আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আম, আমাদের ফটোশপের একটা ভিডিও রাখবো। সেটা হচ্ছে যে আম, একটা প্রোডাক্ট, একটা পণ্য কিভাবে উপস্থাপন করা যায় আর কি। মানে উপস্থাপন বলতে মানে একটা মানুষের বডিতে আছে জামাটা, এখন ওই জামাটা আমরা কেটে নিয়ে একটা পণ্য বা একটা প্রোডাক্ট আকারে রূপ দিব। ঠিক আছে, সেটা কিভাবে দিতে হয় সেটা নিয়ে আজকে মানে পুরো বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর নতুন একটা কাজও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা সরাসরি ফটোশপে যাই। আর ফটোশপে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যেটা সব ভিডিওতে বলে আসছি, সেটা হচ্ছে যে যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন, মানে আমাদের ভিডিওটা নতুন দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। যদি এখনো ভিডিওটি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন আজকের আমাদের ফটোশপের ভিডিওটি। তো আজকে আমরা সরাসরি ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পরে আমরা দেখেন একটা পণ্য এখানে এখানে ইমেজটা এনে রেখেছি। ডাইরেক্ট আমরা শুধু এই পণ্যটা এখান থেকে মানুষের গাত থেকে পণ্যটা খুলে নেব। এটা খুলে নিতে বলতে আমি এটা বোঝাচ্ছি যে মানুষটা রিমুভ করে দিয়ে ডাইরেক্ট শুধু আমরা পণ্যটা রাখবো। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের পেইন্ট টুল ইউজ করতে হবে। আমরা পেইন্ট টুল সিলেক্ট করেছি এবং এখান থেকে আমরা এটা একটু ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিয়ে নিচেরটা এটা চোক আপ করে দিব এবং উপরে একটা লেয়ার নিয়ে এই লেয়ার অবস্থায়, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা রেড পেইন্ট টুল দিয়ে আমরা এটা পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ যেভাবে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেম ভাবে আমরা এটা সিলেক্ট করে নিব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অবশ্যই ফটোশপে কাজ করার সময় খেয়াল রাখবেন আপনার এই টুল লেয়ার অপশনে, অবশ্যই লেয়ার অপশনে খেয়াল রাখবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যখন আপনি কাজ করবেন তখন লেয়ার, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পুরো পণ্যটা ডিলিট করা লাগবে না, আবার প্রথম থেকে করা লাগবে না। যেহেতু যদি কোনো ভুল হয় আপনি সেই পণ্যটা ডিলিট করে আবার কাজ করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এখানে সিলেক্ট করা শেষ সবগুলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা পাথ হিসেবে সেভ করব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কোনটা কিভাবে কাটলাম। তো আমি এটা পাথ অন বলে, ঠিক আছে, এটা আমরা এভাবে সেভ করে দিলাম। এখন দেখেন আমি একটু আপনাদের দেখাই দেই কিভাবে আমি এটা কাটলাম। প্রথম দেখেন আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি এবং এখান থেকে এমনি আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে কিভাবে কাটছি। ঠিক আছে, এখনো কিন্তু আমাদের কাজ বাকি আছে, এডিট করতে হবে এখানে আবার। তো দেখে কিভাবে কিভাবে নিয়েছি, আমি কিন্তু এভাবে সিলেক্ট করে নিয়েছি আগে। সরি, দেখেন এই দেখেন এখান থেকে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই হাতটা রেখে দিলাম, এই হাতটা তো থেকে যাবে। না, এই হাতটা আমি রাখবো না, আমি পরে এডিট করে হাতটা এখান থেকে রিমুভ করে দিব। আচ্ছা, এখন আমরা এটা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা বাইরের অংশ সিলেক্ট আছে, এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে আমাদের এটা এটা সিলেক্ট করব, করার পরে ডিলিট প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে গেল। ডিসিলেকশন করলাম, এটা ডিলিট হয়ে গেল। দেখেন এখন কিন্তু আমাদের একটা একটা পণ্যে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা পণ্য আকারে চলে এসেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওইখান থেকে আমরা এইটা
ই করব, রিমুভ করে দিব। ঠিক আছে, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের স্টাম্প টুল, ক্লিন স্টাম্প টুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে নিলাম, নেওয়ার পরে সেম এই বরাবর রেখে আমি এ করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখেন আমরা প্রায় কিন্তু আমাদের পণ্যটা রেডি করে ফেলছি। এটা কিন্তু একটা প্রোডাক্টে পরিণত হয়ে গেছে। এখান থেকে আরেকটু করে দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা
ওকে। তো এখন দেখেন, এখন কিন্তু অনেক পণ্যটা অনেক হয়ে গেছে, পণ্যের মতো হয়ে গেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।